স্বৈরশাসন ও পরিবারতন্ত্র মুক্ত করিবার দাবিত সাধারণ ব্যবসায়িকলের বিক্ষোভের মুখে চট্টগ্রাম চেম্বারের বোর্ডের সভাপতি সহসভাপতি সহ সকল পরিচালকসকল পদত্যাগ করেছে। সেপ্টেম্বরের 2 তারিখ 2:12 পর্যন্ত জানা যায় 24 জনের মধ্যে 16 জন ইতিমধ্যে পদত্যাগপত্র সভাপতি বরাবর জমা দিল। বাকি পরিচালকসকল পদত্যাগপত্র আজি চেম্বারত পৌঁছাই দিব বলে নিশ্চিত করিয়ে সিপ্লাস টিভিরে জানায় দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফারুক। বর্তমান যে প্রেসিডেন্ট জনাব উমর হাজ্জাজ সাহেব উনি বোর্ডের পরিচালকের ফোনে হতা হয়ে নীতিগতভাবে ডিসিশন লই দেয় উনি নিজে সহ পুরো বোর্ড মেজর আজির দিনের মধ্যেই পদত্যাগ করিব। এর মধ্যে গতকাল পর্যন্ত প্রায় আর 12 জন রিজাইন লেটার ফাটাই আশা করি আজ বাকি কিন ফাটাই দিব। এই পর্যন্ত তখন 16 জন এসছে। এখন বর্তমানে বোর্ডত আছে 24 জন, বাকিরাও সাবমিট করিব। প্রেসিডেন্ট সাহেবের পদত্যাগ পত্র সহ এখন ফরওয়ার্ডিং দিয়ে আর মিনিস্ট্রি অফ কমার্সর ডিটিইউ মানে বাণিজ্য সংগঠন অনুবিভাগত তারা ফাটাই দিম মহাপরিচালক বরাবর, যাতে করি এই তারা পদত্যাগপত্র অনুমোদন করে এবং অনুমোদন করি বোর্ড বিলুপ্ত করিয়ে একজন প্রশাসক নিয়োগ করে। সেপ্টেম্বরের 2 তারিখ সন্ধ্যার দি চিটাগং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষে এক ফাটানো সংবাদ বিজ্ঞপ্তি জানা যায় চেম্বারের বর্তমান বোর্ডের বেগুনি পদত্যাগ হয়েছে। বর্তমান বোর্ডের বেগুনে পদত্যাগের পর বাণিজ্য মন্ত্রণালয় প্রশাসক নিয়োগ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পাইব শতবর্ষী বাণিজ্য সংগঠন। যেহেতু আজ বেগুন পদত্যাগ করছি আমি তার শুভ উদয় তালাই থ্যাংকস দির আর মিনিস্ট্রি অফ কমার্স যদি গো অ্যাডমিনিস্ট্রেটর দেয় যেবার সরকারি কর্মকর্তা অনেকের লয় কনসিডার করতো না, অনেক কিছু কনসিডার করতো না, সত্যরে সত্য হইব মিথ্যারে মিথ্যা হইব ভুয়া বোর্ডটন তাই আবিষ্কার করিব এবং সত্য যেগুন বোর্ড আছে রিয়েল বোর্ড এগুন রাখিব। আর কোনো অবজেকশন নেই। ভুয়া বোর্ড টিন সার্টিফিকেট ট্রেড লাইসেন্স তেই ইন পরীক্ষা নিরীক্ষা করিয়ে ক্যান্সেল করিব, যেগিন রিয়েল বোর্ড তাইব। হইরাখি চট্টগ্রাম চেম্বারত সর্বশেষ ভোট হইল 2013 সালের 30 মার্চ। ওই নির্বাচনে চট্টগ্রাম 11 আসনের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ সমর্থিত মাহবুল আলম নুরুন্নেওয়াজ সেলিম পরিষদ 24 পদের মধ্যে 20 গানত জয়লাভ করে। প্রতিদ্বন্দ্বী মুর্শেদ সালাম ঐক্য পরিষদ পায় 4 ভোট। মাহবুল আলম প্রথমবারের দিল্লির সভাপতি হয়। পরে 4 বার তার প্রতিপক্ষ হিসেবে কোনো প্যানেল বা প্রার্থী আসিল, তাই ভোটও নমো। 2008 10 মেয়াদে এম এ লতিফ প্রথম চেম্বারের সভাপতি হনের পত্তনি তার প্যানেলই এই সংগঠনের নেতৃত্ব দিয়েছিল। চেম্বারের নেতৃত্বে হারাইব তা মূলত এম এ লতিফই ঠিক করে দিত, কারণ চেম্বারের ভোটাক্কলের উদ্দি নিয়ন্ত্রণ আছিল তার। সি প্লাস টিভি, চট্টগ্রাম।